হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা অঙ্কিতাস ব্লগের অঙ্কিতা প্রামাণিকের ভিডিও। ঠিক 4 মাস পর আমি চলে এলাম ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। সত্যি কথা বলছি, এই 4-5 মাস এতটা ব্যস্ততার জন্য কেটেছে আমার যে আমি আর ভিডিওর কথা ভাবতেই পারিনি। আমি পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি। সেই কেরালাতে এসে যে হারবারে গেছিলাম, কোচি হারবারে, তো সেইখান থেকে আজকে আমরা এইখানে এসেছি। আর তোমাদেরকে ওই ভিডিওতে দেখিয়েছিলাম আমরা এখন লাঞ্চ করতে যাব, সেই জন্যই দেখো এইখান থেকেই ভিডিওটা শুরু করছি। তোমাদের জানি একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, ভুলেই গেছো, তবুও আমি বলবো একটু অ্যাডজাস্ট করে, কারণ অনেকেই আমাকে বলেছে মিস তুমি কেন ভিডিও দাও না, বা তুমি কেন, অনেকেই বলেছে। তো সেই জন্য ভাবলাম তাদের জন্য একটু ভিডিওগুলো শেয়ার করি, তারাও একটু দেখুক, সবাই তো একটু ইন্টারেস্টেড ছিল আর আমার ভিডিওগুলোতে ভালো ভিউজ আসছিল, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে খুবই খারাপ লাঞ্চ ছিল আমাদের। আমরা বাঙালিরা এগুলো খেতে পারবো না, অনেকেই খেয়েছে, আবার বাঙালি কেন, কেউ ট্রাইবেল কেউই খেতে পারিনি, কারণ এদের না মানে ভাতগুলো অনেক দানা গুলো প্রচণ্ড মোটা ছিল আর আমরা একদম খেতে পারিনি। সেখানে স্নেল ছিল, তারপর অনেক রকমের ঝোল ছিল, প্রন কারি ছিল, যেটা আমাদের প্রন ছিল না, আর ছিল এই ফিশ ফ্রাই, এরকম কিছু। তো এগুলো খাওয়া দাওয়া তো হলোই না, শুধু আমরা দেখে ঠেকে চলে এলাম। আর দেখো এখানে কিন্তু মেকআপ চলছে, কারণ এরা কিন্তু সকাল থেকে টাইম পায়নি মেকআপ করার, রাস্তায় একটু করেছিল আর এখন একটু চলছে না। এইগুলো নাকি স্কিন কেয়ার। হাই ভাই, মেয়েদের মেকআপই কিন্তু স্কিন কেয়ার, মনে রাখবে ছেলেরা। তো যাই হোক, এখানে একটু মেকআপ চলছে, স্কিন কেয়ার চলছে। আর সেগুলো চলার পর আমরা এখন যাব সেই কোচি হারবারের থেকে, এখন যাচ্ছি আমরা সেই কোচিরই মানে বিখ্যাত, কোচি বলো বা কেরালা বলতে পারো, সেখানে লুলু মল। ভাইরে ভাই, লুলু মল এত যে সুন্দর হবে আমার তো আইডিয়ার বাইরে ছিল, ইনফ্যাক্ট আমি নামই কোনোদিন শুনিনি। আর এখানে এসে আমি যেটা ফিল করেছি, খুব বেশি করে ফিল করেছি যে আমাদের অনেক টাকা কামাতে হবে, অনেক টাকা। আমাদের যে পরিমাণে টাকা আছে এইখানে যদি আমরা আসি, মোটামুটি 2 মিনিটেই শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি খুব করে এইটা ভেবেছি, জানা যখন অনেক টাকা কামাবো সেখানে আমি আবার যাব। তো যাই হোক, এখানে এসেছি, শুধু সবগুলো দেখেছি। এক একটা টি শার্টের দাম, শুধুমাত্র একটা টি শার্টের দাম 5,000-6,000, যেগুলো নাকি টাচ করা খুবই ভয়াবহ। তো এখানে আসলাম, শুধু দেখলাম, দেখে কিন্তু আমরা চলে গেছি। অবশ্যই কিছু নেওয়া হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে কী নেওয়া হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, এটা দেখো, আমি খুব ভালো করে ভিডিও করিনি, আসলে খুবই টায়ার্ড ছিলাম। আর ওইখানটায় ডিসেম্বর মাসে এতটা গরম ছিল, মানে ভাবার বাইরে, একদম মানে সব কিছুর অবস্থাই খুব খারাপ হয়ে গেছিলো, আমাদের ট্যান পরে অবস্থা খুব খারাপ ছিল। তো যাই হোক, এখানে শুধু দেখছি, কিন্তু জিনিসগুলো কিন্তু মজা ছিল, মানে কোনো কপিরাইট নেই। তো যাই হোক, এখানে দেখো একটু নিজেকেও দেখলাম, নিজেকে দেখার পরে দেখছি, যেহেতু ডিসেম্বর, এই দিনটা ছিল 31 ডিসেম্বর, ডিসেম্বরের টাইম, মানে ক্রিসমাসের টাইম। তো ক্রিসমাসের জন্য মলটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে আমরা কী নিচ্ছি সেটাই বলছি, শুধু চোখে অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, আর কারোর হাতে কিছু নেই। আর এই ড্রেসগুলো দেখো, ওই মাঝখানের যে লেহেঙ্গাটা ছিল, আমি ভেবেছিলাম আমার বিয়ের জন্য কিনবো, যখন নাকি দাম করলাম তখন দেখলাম না, আমাদের মাটি বাড়ি সব কিছু বিক্রি করলেও এই লেহেঙ্গাটা আসবে না। তো সেই জন্য সেখানে ছেড়ে চলে আসলাম। এখানে দেখো কি সুন্দর মানে জায়গাটা। আর এইটা ছিল, যেহেতু আগেই বললাম ডিসেম্বরের টাইম, ক্রিসমাসের টাইম, তো সুন্দর করে সাজিয়েছিল এই পুরো মলটা, খুবই সুন্দর লাগছিলো। এখানে তো আমি অনেক ফটো মানে তুলেছি, তোমাদের সাথে শেয়ার করবো লাস্টের দিকে ফটোগুলো, অনেক সুন্দর ফটো এখানে আমরা তুলেছি। আর সবটাই কিন্তু এইখানে ছিল, মোটামুটি কয়েকতলাই ছিল, আমি খুব একটা মনে নেই এখন, যেহেতু অনেক দিন পর আমি ভিডিওটা করছি। সেখান থেকে খালি হাতে ফিরে এসে তো মন দুঃখ ছিল, সেই জন্য সবাইকে একটা করে চকলেট দিয়ে দিল। আর এখানে চকলেট কিন্তু খুবই টেস্টি ছিল, সেই কোচির চকলেটটা, সত্যি কথা বলছি। তো আমি যদি জানতাম আগে থেকে নিয়ে আসতাম। আমার মুখ চোখের অবস্থা দেখছো তোমরা, একদম তাকিও না। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি ঠিক 5 ঘন্টা ট্রাভেলের পর, সেই আধা রাস্তা আবার যাব কোথাও। তো এখানে আজকে সারাটা রাত আমরা থাকবো, আর এইখান থেকে তারপর আবার সকালবেলা ট্রাভেল করে আবার যেতে হবে। এখানে আমরা 5 ঘন্টা ট্রাভেল করার পর এসেছি কোচি থেকে। ঠিক কোথায় এসেছি এখন বলবো না, সারাটা রাত এখানে থাকবো, আর আমরা গার্লসরা পুরো একটা রুমেই থাকবো। আর এখানে দেখো একটু ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করতে চলে যাব, যেহেতু 31 আজকে ছিল, কিছু একটা নাইটের কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু সবাই যেহেতু টায়ার্ড সেই জন্য সব ক্যান্সেল করে আজকে সবাই ডিনারে চলে এসেছে। আজকের প্রোগ্রামটা হবে পরে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতো। দেখো এখানে কিন্তু আমার বেটা বসে পড়েছে, 6 মাকে ছেড়ে ও বসে পড়েছে, সেই জন্যই বলছিলাম তোমার কি মাকে মনে পড়েনি। আর একে তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো, আমার একটা স্টুডেন্ট যে নাকি এদের নাকি 6টা মা। তো যাই হোক, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করছি। আর এখানে অনেক কিছুই ছিল কিন্তু ডিনারের জন্য, কিন্তু সেই বললাম এখানে খাবারটাই না আমার হজমই হচ্ছিল না, আমি খেতেই পারিনি। মোটামুটি 11 দিন পর এসে আমি বাড়িতে ভাত খেয়েছি, তোমরা ভাবতে পারো
মানে 11-12 দিন পর আমি এসে ভাত খেয়েছি। আর এত বড় বড় চিকেন পিস যেটার মধ্যে কোনো টেস্ট ছিল না, শুধু নিয়েছি আর ডাস্টবিনে ফেলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অবশ্যই বলবো ভিডিওটা প্লিজ শেয়ার করো, তাহলে আমি আরেকটু এনকারেজ হবো। আমি আরও মানে আশায় থাকবো যে যাতে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি। আর বাকি অনেক অনেক মজাদার ভিডিও রয়েছে, সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাই বাই, আজকের জন্য মানে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।